জয় গুরু পরম দয়াল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক রান্নামৃত জয়। আজকে জ্যেষ্ঠ প্রসঙ্গ আমার জীবনে পরম দয়ালের অপার করুণা। আজকে যে আমি এই জায়গায় বসে এই যে ঠাকুরের কথা বলছি, ডিপি ওয়ার্কসে যেতে পারছি, মাতৃসম্মেলন করছি, সৎসঙ্গ করছি, হয়তো ঠাকুরের দয়া না হলে এটা আমার কখনই করা সম্ভব হতো না। কারণ আমি একদমই পঙ্গু অবস্থায় হয়ে গিয়েছিলাম। আসুন ঠাকুরের এই দয়ার কথাটা আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চাইছি, কিভাবে ঠাকুর মঙ্গল করলেন। আমি আমার বিয়ের আগেই মেয়েকালের স্কুল লাইফে আমার দীক্ষা হয়। যাই হোক, বিয়ের পরে এই বাড়িতে যখন আসি তো কেউ দীক্ষিত ছিল না থাকায় ধীরে ধীরে আমার সব কিছুই বন্ধ হয়ে গেল। ইষ্টভীতি করা বলুন, প্রার্থনা বলুন, সেটা সব কিছুই চলে গেল জীবন থেকে। একটা অন্যরকম লাইফে বিরাজ করছিলাম। তারপর হঠাৎ করে আমার স্বামীর মনে ইচ্ছে জাগলো যে তিনি শ্রীরামকৃষ্ণদেবের দীক্ষা গ্রহণ করবেন। যোগাযোগ করা হয়ে গেল, যে ফর্ম ফিল আপ সেটাও করা হবে, রেডিও হয়ে গেছে। তো এই মুহূর্তে আমিও রাজি। আমার মাথাতে তখন এটা কোনো নেই যে আমি আগে দীক্ষা নিয়েছি, আমার গুরু আছে, এখানে তো এটা আমার ঠিক হচ্ছে না, বা গুরু ত্যাগ করবো কেন, আমার তো গুরু আছেনি। আমার এসব কোনো ভাবনা চিন্তাই নেই। এমনকি সাপোজ এটা নিয়ে এতটা চর্চাও নেই কারোর মধ্যে যে এই জিনিসটা মানে ঠাকুরের দীক্ষা নিয়েছি এখানে মানে একটা সমাপ্ত ছিল। যাই হোক, এইভাবেই চলছে, সব রেডি। হঠাৎ করে আমার মাথায় এলো, আমি না ঠাকুরের দীক্ষা নিয়েছি, আমি কিভাবে ঠাকুরকে ত্যাগ করে অন্য দীক্ষা নেব। এটা আমার মাথায় যেন কেন এলো। ঠাকুরই দয়া করে নিয়ে এলেন, না হলে হয়তো আজকে আমি এই জায়গায় থাকতে পারতাম না। তখন আমার স্বামী বাইরে সার্ভিস করত, তো আমি তখন ওকে ব্যাপারটা জানালাম যে শোনো, এটা তো করা যাবে না, কারণ আমি তো বিয়ের আগেই দীক্ষা নিয়েছি, আমার তো দীক্ষা নেওয়া আছে, এই ঠাকুরেরই দীক্ষা আমাদের আবার নিতে হবে। তো স্বামীর অতটুকু ইচ্ছে ছিল না ঠাকুরের দীক্ষা নেওয়া, ওটাই ইচ্ছে ছিল। যাই হোক, বলাতে রাজি হয়ে গেল। তো একদিন আমাদের আবার দীক্ষা হলো। আবার যে না নিতে হয় না, আমার তো নেওয়াই আছে, সেটাও আমার জানা নেই। আমরা আবার পুনরায় দীক্ষিত হলাম ঠাকুরের। তখন ঠাকুরের আসনে ঠাকুরকে বসিয়েছি, কোনো টান নেই, ওই দীক্ষা নিয়েছি, পুজো দিতে হচ্ছে, জল ফুল দিচ্ছি, ইষ্টভীতিটা করছি, এইটুকুই জাস্ট। এইভাবে চলতে চলতে ইষ্টভীতি করছি, মাঝে মাঝে আবার বন্ধ করে দিচ্ছি, মানে খেয়াল খুশি মতন জীবনটাকে চালাচ্ছিলাম। জীবনে চরম দুর্দিন নেমে এলো। শরীরের ওপর দিয়ে এমন আমার ঝড় শুরু হলো, শারীরিক বলুন, মানসিক বলুন, সব দিক দিয়ে আমি বিপর্যস্ত হয়ে গেলাম। আমি 5 মিনিটের জন্য উঠে দাঁড়াতে পারতাম না। আমার স্পাইনাল কর্ডটা একদম এরকম ব্যান্ড হয়ে গিয়েছিল, এইভাবে বেঁকে গিয়েছিল আমার স্পাইনাল। আমার 5 মিনিট দাঁড়ানোর মতন পরিস্থিতি আমার নেই। তখন আচার্যদেব যে 100 দিনের দীক্ষা ভ্রমণে বেরিয়েছিল, ঠিক সে সময় আমাদের এলাকাও মানে আমাদের এখান থেকেই 8 ঘন্টার রাস্তা, সেখানে আচার্যদেব এসেছিলেন। কিন্তু আমি যে উঠে আচার্যদেবের দর্শনে যাব, এই পরিস্থিতি আমার ছিল না। আমি বিছানায় শুয়ে কাতরাচ্ছিলাম। সেই মুহূর্তটা মৃত্যু যন্ত্রণার মতন কষ্ট আমার জীবনে ঘিরে ধরেছিল, ঠিক মৃত্যু যন্ত্রণা। না মনের দিক থেকে না শান্তি, না আর্থিক দিক থেকে আমার স্বস্তি, না শারীরিক দিক থেকে আমার কোনো স্বস্তি, মানে যাকে বলে মৃত্যু যন্ত্রণা, এমন যন্ত্রণায় আমি পড়ে গেছিলাম। ছটফট করছিলাম যন্ত্রণাতে, এতটা কষ্ট ছিল বিছানায়। সেই মুহূর্তে আমার স্বামী বাইরে থাকতো, সে এলো।
ঠিক আচার্যদেব জানা ছিল না, আচার্যদেব যে তখন যে একথা বলেছিলেন যে নেট ঘেটেও আমরা ডাক্তার বের করতে পারি। তো ব্যাঙ্গালোরও ট্রিটমেন্ট হয়েছে, কোনোভাবেই আমার স্পাইনাল ঠিক হচ্ছিল না। তো নেট ঘেটে আমার স্বামী বের করলেন যে কলকাতায় INK-তে দেখালে সেখানে এই ট্রিটমেন্টটা ভালো হয়। তো যাই হোক, শুরু হলো আমার কিন্তু ঠাকুরকে নিয়ে চলার জীবন। সেই যখন আমি বিছানায় কাতরাচ্ছিলাম তখন অবশ্য আমার ইষ্টভীতি করা বা ঠাকুরকে উপলব্ধি করা কিন্তু আমার শুরু হয়ে গিয়েছিল। ঠাকুরকে উপলব্ধি করা আমার শুরু হয়ে গেছিলো ঠিক সেই মুহূর্ত থেকেই। কি হলো, আমাকে নিয়ে কলকাতায় INK-তে নিয়ে যাচ্ছে ডাক্তার দেখাতে। আমি আমিষভোজী ছিলাম, বাড়ি থেকে মাছ খেয়ে গিয়েছি, ডিম নিয়ে নেওয়া হয়েছে ট্রেনে খাওয়ার জন্য, সেটা খেয়েছি। ঠিক কলকাতায় গিয়ে যখন আমি ট্রেন থেকে পাটা ফেললাম, স্টেশন থেকে বের হতেই আমি সেন্সলেস হয়ে গেলাম কিছুক্ষণের জন্য। তারপর আমার জ্ঞান আসার পরে ঠিকঠাক হয়ে যাওয়ার পরে আমাকে হোটেলে নিয়ে গেলেন। হোটেলে যাওয়ার পরে ফ্রেশ হয়ে নিয়ে ডাক্তারের কাছে যাব, বেরোলাম। হোটেলে খেতে ঢুকেছি। দয়াটা আপনারা খালি একটু শুনুন মন দিয়ে, কিভাবে ঠাকুর আচার্যদেবের দয়া বর্ষণ হয়, কিভাবে তারা আমাদেরকে আগলে রাখেন। আমরা তাকে ছেড়ে দিলে কি হবে, ঠাকুর কিভাবে তার সন্তানকে বুকে আগলে রাখেন, এটাই আমার জীবনে এটা একটা প্রমাণ স্বরূপ। ভিতরে ঠাকুর জেনেছিলেন যে এই ভিতরে ঠাকুরত্বকে হয়তো এটুকু ভুলেও জাগাতে পারবে, তাই ঠাকুর আমাকে এইভাবে আঁকড়ে ধরেছিলেন। হোটেলে গেলাম, আমিষ খাই, আমিষ দিল, কিন্তু তৎক্ষণাৎ থেকেই আমি আর কোনো আমিষ মুখে তুলতে পারছি না। ভাবলাম হয়তো শরীরটা ভালো নেই, অসুস্থ আমি, তাই খেতে পারছি না। ডাক্তার দেখানো হচ্ছে, রোজ হোটেলে যাচ্ছি, যখনই খেতে যাচ্ছি তখনই আমি যেরকম মাছ খেতে পছন্দ করতাম ঠিক সেটা অর্ডার দিত, কিন্তু কোনোটাই আমি গ্রহণ করতে আর পারছি না। আমার দেখলেই একটা শরীরের মধ্যে কেমন হচ্ছে, মুখে নিলেও পারছি না। যাই হোক, এমন কেটে যাওয়ার পরে একদিন মাংস নিল, অত্যন্ত প্রিয় ছিল আমার, মুখে ঢুকালাম। একটা যেই ভিতরে মুখে নিয়েছি, আমার সারা শরীর থেকে মনে হচ্ছে গুলিয়ে সব বেরিয়ে পড়ছে। মুখ থেকে আমি বের করে দিলাম, বের করে দিয়ে বললাম আমি আর খাবো না, আমি খেতে পারছি না। তারপর যে কদিন শুধু ডাল ভাত খেয়ে আমি বাড়ি আসলাম। বাড়ি আসার পর আমার শাশুড়ি মা মাছ রান্না করে রেখেছেন। মাছ দেখে আমার মানে কেমন হয়ে যাচ্ছে, আমি খেতে পারছি না, বাটা নিতে পারছি না, সারা শরীর আমার কেমন হচ্ছে, বুঝতে পারছি না যে আমার জীবন থেকে চলে যাচ্ছে, ঠাকুর দয়া করছেন আমাকে। তারপর ধীরে ধীরে মাছ মাংস আমার জীবন থেকে সরে যেতে থাকে। 1 মাসের মধ্যে সব কিছুই আমার একদম চলে গেল। 1 মাসের মধ্যে আমি 1 মাসের মধ্যে নিরামিষ খাওয়া শুরু করে দিলাম, কারণ রান্না করছি কিন্তু খেতে পারছি না। ঠাকুরের আবার এমন দয়া, আচার্যদের এমন আশীর্বাদ, এত জায়গায় যে আমি পঙ্গু হয়ে বিছানায় পড়ে গিয়েছিলাম, সেখানে ডাক্তার দেখানোর পর 1 সপ্তাহ ট্রিটমেন্ট করে আসার পরে সেখানে ডাক্তার এটাও বলেছিলেন যে মানে ব্লাডে কী পরিমাণ বেড়ে গিয়েছিল, কমে গিয়েছিল কি যে কিছুদিন দেরি করলেই যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে আমি হয়তো বলেছিলেন যে হার্ট অ্যাটাক করে ওনার বাঁচার আশা ছিল না, আপনারা যথাসময় এসেছেন। ঠাকুরের এমনটাই দয়া, আচার্যদেবের এমনটাই দয়া আমার উপরে। যাই হোক, 1 মাসের মধ্যে আমি নিরামিষভোজী হয়ে গেলাম। ভাবলাম হয়তো অসুস্থতার জন্য হতে পারে। 6 মাস দেখে আমি দেওঘর গিয়ে স্বস্তি গ্রহণ করে আসি। তখন ঠাকুরকে একটু একটু যখন ভালোবাসা শুরু করলাম, তখন বুঝলাম ঠাকুরকে আমি কতটাই কষ্ট দিয়েছি। গরমে হাওয়া দেয়নি, পুজো দিতে হতো, দিতাম, খেতে দিতে হতো, সামনে দিয়ে দিতাম,
কখনো ভালোবেসে আবার দয়ালকে আমি কিছুই খেতে দেইনি। কতটা অবজ্ঞা করেছি আমি ঠাকুরকে, কিন্তু তবুও আমরা যে সন্তান না, আমাদের ঠাকুর এতটা ভালোবাসেন, আমরা অবজ্ঞা করলেও তিনি চাপটে আমাদের ধরে রাখেন শুধু আমাদের মঙ্গলের জন্য। এমন করেই আমাকে চাপটে রেখেছিলেন। কষ্ট হয় যখন আমি সেই আমার আগের জীবনের কথা ভাবি, যে কিভাবে ঠাকুরকে অবহেলা করেছি আমি আমার জীবনে, আর তিনি কিভাবে দয়া বর্ষণ করেছেন। এভাবেই ঠাকুরকে নিয়ে আমার জীবনে চলা শুরু। আমি আজ সুস্থ। আমার আর তারপর ওই ডাক্তার দেখানোর পর থেকে আর কোমরে কোনো যন্ত্রণা আমার নেই। ভেবেছিলাম জীবনে আর কখনো হেঁটে বাড়ি থেকে বের হতে পারবো না, কোথাও যেতে পারবো না। আজ সব ফিরে পেয়েছি তার দয়ায়, সব ফিরে পেয়েছি তার দয়ায়। কত রকম পরীক্ষা নিয়েছেন তারপর ঠাকুর আমাকে আজ পর্যন্ত। এমন অভাবের মধ্যে আমাকে ফেলেছেন, এমন যন্ত্রণা, পরিবারের নানান অশান্তি বলুন, নানান সমস্যার মধ্যে আমি পড়েছি, কিন্তু আমি কঠোর ছিলাম। ঠাকুরকে শুধু একটা কথা বলতাম, বাবা তুমি আমার পরীক্ষা নিচ্ছ যে আমি তোমাকে ভালোবাসি কিনা, বা এই অভাবের মধ্যে, এই কষ্টের মধ্যে, অশান্তির মধ্যে, এই সমস্যার মধ্যে, এই ঘোর সমস্যা, ঘোর অন্ধকারের মধ্যে আমি তোমাকে ছেড়ে দেব না। বাবা তুমি আমার হাজার পরীক্ষা নাও, পাস আমি এবার করবো, যদি ফেল করো তাহলে তুমি করবে, কারণ আমি হারবো না। তোমাকে ভালোবাসা আমি আর হারবো না, তোমাকে আমি ভালোবাসবো। যত কষ্ট দিবে তত আমি তোমাকে আঁকড়ে ধরবো। তুমি আমার পরীক্ষা নিচ্ছ, নাও, এই পরীক্ষায় আমি পাশ করবো। দয়া সত্যি তিনি এত এত পরীক্ষা নিয়েছেন না আমার জীবনে, এত মানে কি বলবো আমি, বিপদের আর সীমা ছিল না। কিন্তু বিশ্বাস করুন, ঠাকুর আচার্যদেবের অশেষ দয়ায় আজ আমি খুব ভালো। শারীরিক দিয়ে বলুন, মানসিক দিয়ে বলুন, আর্থিক দিক দিয়ে বলুন, সব দিক দিয়ে আজ আমি সচ্ছল, আজ আমি ভক্তি, আজ আমি ভালো রয়েছি, খুব খুব ভালো আছি। আমার সন্তানের দিক থেকে বলুন, শুধু শান্তি, আনন্দ, এই সবই পেয়ে যাচ্ছি এখন। ঠাকুরকে এভাবে আঁকড়ে, ঠাকুরকে নিয়ে চলুন, যত তাকে নিয়ে সঠিকভাবে তাকে ভালোবেসে চলবো, ততই আমরা ভালো থাকবো।